আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে সকালবেলা চা খাওয়া সবকিছুই হয়ে গেছে। আর কোনো কিছু দেখায়নি কারণ নিবিড়ের শরীরটা খুব খারাপ। দাঁতের ব্যথাটা খুবই বেড়ে গেছে। তো ওকে গতকালকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তো সেখানকার ডাক্তার ওর দাঁতটা তুলতে সাহস পেল না। বলল যে এই ধরনের বাচ্চা তো আসলে ইঞ্জেকশন দেওয়া দাঁতের মাড়িটা তো আগে অসাড় করে নেয়, অবশ করে নেয় যাতে ও বুঝতে না পারে। কিন্তু তারা বলল যে অনেক সময় এরকম বাচ্চাদের খিঁচুনি ওঠে। ভালো বাচ্চাদেরই অনেক সময় খিঁচুনি ওঠে। তো ওদের তো ওঠার সম্ভাবনা সবথেকে বেশি। তো সে ডাক্তার বলল যে আপনারা জিয়া মেডিকেলে, সে বলল যে জিয়া মেডিকেলে যেয়ে দেখান দেখান। সেখানকার কিছু ডাক্তার আছে অনেক ভালো, তারা ভালো বুঝবে এ ধরনের বাচ্চাদের আসলে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। তো ওই জন্যেই ভয় লাগছে ডাক্তারটার কথা শুনে না, সামান্য দাঁত তুলতে যেই। আর দাঁতটা না দুধ দাঁত না, এটা হচ্ছে আসল মারি দাঁত, মানে যে দাঁতটা আসলে থেকে যায় সেই দাঁতটাই মানে একদম পাইরিয়া ধরে একদম খেয়ে ফেলেছে, ভেঙে ভেঙে একদম শেষ। আর দাঁতের গোড়াটা খুবই ব্যথা এবং ওই একটু শুধু মানে আছে বোধহয় নিচেরটা, গোড়াটা একটু আছে। মানে কেমন জানি ভয় লাগছে, কারণ কিছু যদি হয়ে যায়। আর এ ধরনের বাচ্চাদের খিঁচুনি উঠলে নাকি অন্যরকম একটা সমস্যা হয়। তো সে বেচারাও না তুলতে পারলো না, বললো যে ভালো একটা ডাক্তার দিয়ে আসলে দেখায় আপনারা দাঁতটা ওঠানোর চেষ্টা করেন। আর সে ভয়ই পেলো, সেও পরিচিত ডাক্তার আমাদেরই। তো বললো যে যা আপনারা মেডিকেলে যান, ওইখানে ভালো ডাক্তার আছে, আমি ডাক্তারের নাম এবং কোন চেম্বারে বসে সেটাও বলে দিচ্ছি। ওইখানে যে পরামর্শ নেওয়ার পরে তারপরে দেখেন যে তারা আসলে কি বলে, ডাক্তার তোলা যাবে না ওইভাবেই থাকবে না কিছু একটা ব্যবস্থা। এদিকে তাড়াতাড়ি বের হয়ে পড়েছি। এই দেখেন আমার শ্বশুর কত আগে চলে গেছে, একসাথে বের হয়েছি। আমি মাঝখানে ও পিছনে, মানে কিছুক্ষণ পর পর কিছু বাড়ির সাইনবোর্ড দেখবে, যেখানে সাইনবোর্ড দেখবে লেখা দেখবে ওখানে দাঁড়িয়ে থেকে পড়া শুরু করবে। মানে মনে মনে মাঝে মধ্যে ওর উপর রাগ হয়। ওকে নিয়ে বের হওয়া মানে অনেক কষ্ট হয়ে যায়। আবার ওকে মাঝখানে দিলাম, কারণ পিছে পড়লে দাঁড়িয়ে থেকে দেখে দেখবে, আর আমি পিছ থেকে তা ওকে বললে তাড়াতাড়ি হাঁটবে। এই তো অটোতে উঠে গেছি। এরপরে জিয়া মেডিকেলে যাব। আর ওইখানে কেমন জানি একবার ভিডিও করতে চেয়েছিলাম, একজন বলল যে ভিতরে ভিডিও করার নিষেধ আছে, আপনারা বাইরে থেকে যেটুকু করে করেন। তো বাইরে থেকে একটু করব, ভিতরে তো ওইভাবে ভিডিও করতে দিবে না আমার মনে হয়। এর আগেও আমি মানে করতে চেয়েছিলাম, তো একজন মানা করেছিল। তারপরে আজকে আর ভিডিও নাই করি, কারণ প্রত্যেক দিন এইভাবে মানা করলে কেমন দেখা যায়, নিজের কাছেই খারাপ লাগে ভিডিও করতে না পারলে। যেহেতু প্রথম দিনই আমাকে মানা করেছে, তারপরে আর তো ভিডিও করার আসলে ঠিক না। তাই তো এই যে এই গেট দিয়ে, ক্যান্টনমেন্টের এই গেট দিয়ে, নিবিড়ের প্রথম যে এখানে স্কুলটা ছিল এই গেট দিয়েই আমরা ঢুকেছি। অনেকদিন পর এখানে আসলাম, প্রায় ৯ মাস পরে এই সাইডে আসলাম, কারণ ৯ মাস আগে যে মেডিকেল আর নিবিড় স্কুল থেকে ঘুরে গিয়েছি। তো এখানে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে, আজ 2 দিন হলোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এখন বৃষ্টি নিয়ে তেমন একটা সমস্যা নাই, কারণ এখন তো ফ্ল্যাটে উঠে গেছি। বৃষ্টি কখন হয় আর কখন মানে ছাড়ে বুঝতেই পারি না, ব্যালকনিতে না আসলে। একটু ছাদে গেলে হয়তো, তা আমার শ্বশুর বৃষ্টির সময় ছাদে যেতে দেয় না, বলে যে না বৃষ্টির সময় ছাদে যাওয়া ঠিক না, যার জন্য ছাদেও যেতে পারি না। আর যখন ছিলাম তখন তো বৃষ্টি মাথার উপরে সবসময় পড়েছে, টিনে ফুটা ছিল। যখনই আমি ভয়েস দিতে নেব তখনই দেখা যাবে যে রাস্তাতে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। জায়গাটা কত সুন্দর লাগছে। এর আগে এখানে এসে ঘুরে গিয়েছিলাম। আমরা চলে আসছি অলরেডি, জিয়া মেডিকেলের গেট দিয়ে ঢুকলাম। এখন হাসপাতালের ভিতরে ঢুকবো, 2 নম্বর গেট দিয়ে ঢুকবো, কারণ 1 নম্বর গেটে এত ভিড় যা বলার মতো না। দেখা যাক কি বলে ডাক্তার। এই তো ডাক্তার কিছু টেস্ট দিল, আগেই বলল যে ডাক্তারটা ঠিক হবে না, আগে টেস্ট করুন। তো আজকে টেস্টটা মানে অনেক দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো কালকে সকাল সকালই আসবো, যার জন্য চলে আসছি আমরা। তাই তো এসেই তো বিছানার চাদর টাদর একটু ভিজে রেখে গিয়েছিলাম, তো এসেই সরাসরি চাদরটা ধুয়ে ছাদে দিয়ে গেলাম। যদিও পুরো আকাশটা একদম মেঘলা হয়ে আছে, পুরো আকাশ মেঘ হয়ে আছে। তারপরে মনে হলো যে না, একটু বাতাসে শুকাবে, কারণ ব্যালকনিতে ওইভাবে চাদর মেলা যায় না, একদম নিচে পড়ে যাবে। যার জন্য ভাবলাম যে ঘন্টাখানেক রেখে যাই, বৃষ্টি আসলে তাড়াতাড়ি তুলে নিয়ে যাব। তো মাশাআল্লাহ আকাশটা পুরো মেঘলা,
যদিও মানে গরমটা আছে, গরমটা খুবই বেশি, প্রচণ্ড বেশি গরম। কারণ রুমে ঢুকলে দেখা যায় যে ফ্যান ছাড়া বসাই যায় না। আর আমার রুমটায় সুন্দর বাতাস আসে, ফ্যান ছাড়াই চলে। আমার রুমটাতে ঠান্ডা বাতাস আসে, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার কাপড় শুকানোর তারটা এইটুকুই ছিল। তো ঘরে আরেকটা আছে, তো সেটা একটু টানিয়ে দিয়ে যাব, কারণ বেশি কাপড় চোপড় ভেজা শুকাতে দিলে আমাদের আর হবে না। আর এই দিককার তারটা যে খালি দেখছেন, ওটা আরেকজনের। দেখা যাবে যে একদিন আমরাও কাপড় চোপড় ধুলাম, আর ফ্ল্যাটের সে ভাবিরাও কাপড় চোপড় ধুলো, তখন আর জায়গাই পাওয়া যাবে না। তো দেখেন পুরো আকাশটা একদম মেঘলা আছে, মানে কেমন যেন ভাবসা একটা গরম, খুব সুন্দর বাতাস। আহ, একদম মানে আমি তো পরে আবার আসছি, এটা পরের ভিডিও এইটুকুটা। এই তো দেখেন ওইটা হচ্ছে র্যাব অফিস, র্যাব অফিসের টাওয়ারটা দেখা যাচ্ছে। মাঝে মধ্যেই না গোলাগুলির শব্দ হয়, কালকেও পেলাম। আমার শ্বশুর বলল যে ওদের কোথায় মহড়া চলছে, ট্রেনিং চলছে, যার জন্য বন্দুকের গোলাগুলির শব্দটা পাচ্ছ। তাই তো মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর, ছাদ থেকে পুরো আকাশটা খুবই ভালো লাগছিল। তো সন্ধ্যা পর মাগরিব নামাজের পরে আমার শ্বশুর এসে বলল যে একটু ঘি মুড়ি চিনি দিয়ে বানিয়ে দাও, মাখিয়ে দাও, আমি একটু খাবো। তো ঘিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে, একটু আগুনের তাপে গলিয়ে নিয়ে চিনি দিয়ে মাখিয়ে দেব। আর আমি একটু শুধু মুড়ি খাবো। আর ঘি মুড়ি আমারও পছন্দ, তারপরেও চিনি না হলে কি ঘি মুড়ি ভালো লাগে। আর চিনি যেহেতু খাবো না, আমার সাদা মুড়ি খাওয়াটাই ভালো। আমি সাদা মুড়ি আর চিনি ছাড়া চা, এটাতেই সন্ধ্যাটা পার করে দিব। আজকে না কেমন জানি অস্থির অস্থির মনের ভিতরে লাগছে, কারণ যে ডাক্তারের কাছে যাচ্ছি নিবিড়ের কথার জন্য, নিবিড়ের জন্য, সে ডাক্তার একই কথাই বলছে, দেখেন ওর তো একটু অসুস্থ, তারপরে যদি একটু খিঁচুনি, এ ধরনের বাচ্চাদের একটু খিঁচুনি হয়। আর তারপরে তো মারিদাদ, মেন মারিদাদ, এত ছোট বয়সে আসলে কষ্টই হয়। আর বড় মানুষই তো দাঁতের ব্যথা সহ্য করতে পারে না, তারপরে তো আরো ছোট মানুষ, দাঁত তুলতে হয়তো একটু রক্ত পড়তে পারে, তারপরে একটু খিঁচুনি হতে পারে। তো ডাক্তারের কিছু কথা শুনে মাঝে মাঝে ভয় লাগছে। আল্লাহ আমাকে যে কত রকমের পরীক্ষায় ফেলছে, তারপরে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আল্লাহর কাছে চাই আমার ছেলেকে সুস্থতা দান করো, আমার ছেলে যেন আল্লাহ সুস্থ করেন, এটাই চাওয়া। একটাই ছেলে, মনের মধ্যে না অনেক দুঃখ কষ্ট আছে, কখনো আসলে ওইভাবে বলি না, হয়তো দুইটা ভিডিওতে শুধু আমার ছেলেকে নিয়েই কিছু কথা বলেছি, কিন্তু মনের মধ্যে না, মেয়ে মানুষ তো সবারই কিছু না কিছু কষ্ট থাকে। কিন্তু তারপরেও একটা মেয়ে হিসেবে আর কত পরীক্ষা দেব, আর কত মানে কষ্ট সহ্য করব, এটাই আমি জানি না। মানুষের মন রক্ষা করতে করতে তো জীবন শেষ, তারপরে মন পাই না। এত পরিশ্রম করি, তারপরেও কারো মনের ভিতর ঢুকতে পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। আমি না সবার সাথেই সহজভাবে মিশতে চাই, কেন জানি না। আমাকে সব শুধু পরীক্ষাতেই ফেলে, আর আমার কাছ থেকে সবার শুধু চাওয়া থাকে, কিন্তু আমি একটা মেয়ে, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, স্বাধীনতা বোধ আছে। একটা মেয়ে শুধু কি চায়, একটু প্রশংসা, একটু ভালোবাসা, এর বেশি কি আর কিছু চাওয়ার থাকে? শ্বশুর বাড়ি থেকে কিছুই চাওয়ার থাকে না। আসলে ছেলেটার জন্য না সবসময়ের জন্য চুপ করে থাকি, সবসময়ের জন্য চুপ করে থাকি। তবু জানো, সবাই কেমন জানে আমাকে পিছিয়ে পিছিয়েই কথা বলে। কি আর করব, এটাই আমার ভাগ্য। এটা শুনতে শুনতে আমার দিন পার করতে হবে, কারণ আমি তো অটিজম শিশুর মা, আমাকে সহ্য ক্ষমতা সব থেকে বেশি রাখতে হবে। দুপুরবেলা টক দই দিয়ে ডিমের কোরমা রান্না করেছিলাম, সেটা একটু গরম করে দিলাম। যদিও কোরমাতে আমি হলুদ দিয়েছি, কেমন জানি সাদা কোরমা আমার ভালো লাগে না খেতে, একটু হলুদ দিয়েছি, কালারটা দেখতে সুন্দর লাগছে।